আমি মনে হয় প্রথম এই ইলিশ মাছের আইসটার ভর্তাটা করলাম। আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি এই ইলিশ মাছের আইসটার ভর্তাটা আগে কখনো কেউ করো নাই। আগে মা চাচিগর থেকে শুনতাম যে ইলিশ মাছের নাকি কোনো অংশই ফালানো যায় না, শুধু নাড়িটা বাদ দিয়া। তো সেটাই আজকে আমি প্রমাণ কইরা দিলাম। তো ইলিশ মাছের আইসটা ভর্তা করার জন্য ইলিশ মাছের আইসটাটা ভালোভাবে ধুইয়া নিছি। আর এখানে আমি প্যানে একটা সরিষার তেল দিয়ে নিছি। এই সরিষার তেলের মধ্যে রসুন, পেঁয়াজ আর হইলো কাঁচামরিচটা একটু বেশি নিছি, যেহেতু আমরা সবসময় ভর্তাতে জাল খাইতে পছন্দ করি। মা চাচিরা কইতো যে ইলিশ মাছে নাকি রসুন ব্যবহার করতে হয় না, তাইলে ইলিশ মাছের যে গ্রানটা আছে ওইটা নাকি চইলা যায়। তাই এখানে আমি 3টা রসুনের কোয়া ব্যবহার করছি, বেশি রসুন নেই নাই। আসলে কি করবো কও, মাছে আমি রসুন ছাড়া আবার খাইতে পারি না, যেহেতু মাছ বইলা কথা। আবার এইদিকে আবার ইলিশ মাছের আঁশগুলো ভালোভাবে একটু ভাজা নিতেছি, মচমচা কইরা ভাজা নিতে হইব। তাতে কিন্তু অবশ্যই হলুদ দিতে ভুলবা না। আমার মাঝখান দিয়ে মনে পড়ছে যে আমি ইলিশ মাছের আইসটার মধ্যে হলুদ দেই নাই, তাই কারণে আমি আবার একটু হলুদ দিয়া আবার ভালোভাবে কড়া কইরা ভাজা নিতেছিলাম। ভিডিওর মাঝখানে আবার একদল পাবলিক আইসা আমারে কমেন্ট করতে পারো ইলিশ মাছের আইসটা ওটা আমি ছাড়ি না। আসলে যে জিনিস খাওয়া যায় ওই জিনিসটা না ছাড়াই ভালো, যে আল্লাহ দিলে কিন্তু সব জিনিসই খাওয়া যায়, যদি খাওয়ার উপযোগী কইরা তুমি খাইতে পারো। তো যাই হোক, এখন কিন্তু ইলিশ মাছের আইসটাগুলো ভালোভাবে মচমচা কইরা ভাজা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে ঢাইলা নিমু, পর একটা পাটা নিয়ে নিমু। পাটার মধ্যে ইলিশ মাছের আইসটাগুলো নিয়ে নেওয়ার পর একটু লবণ দিয়া বাইটা নিমু। অবশ্যই লবণ দিয়া বাটবা, তাইলে কিন্তু মাছের আইসটার মধ্যে লবণের ফ্লেভারটা কিন্তু পৌঁছাইবো, একদম লবণের স্বাদটা ভরপুর পাওয়া যাইবো। আজকে আবার অনেকে কমেন্ট করতে পারো যে আপু তুমি আজকে শুদ্ধ ভাষা ছাইরা তোমার মন মতো ভাষা কেন বলতাছো। আসলে কি হয়েছে, শুদ্ধ ভাষা দিতে গেলে দাঁত ভাঙ্গা মনে হয় দাঁত খুললা হাতে আইসা পড়বো। এই ভাবলাম আমার যা ল্যাঙ্গুয়েজ আমি সেই ল্যাঙ্গুয়েজেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এত শুদ্ধ ভাষা কইতে গিয়া কিন্তু ভিডিও এডিট করতে গিয়া আমার জীবনটা শেষ হয়ে যায়। আসলে আমাদের সবারই উচিত নিজ নিজ মাতৃভাষায় কথা বলা। তার মধ্যে কি করি আমরা, মাঝখান দিয়ে একটা শুদ্ধ ভাষা লাগাই দেই, যেটা কইতে গিয়া দাঁত হাতের মধ্যে খুললা আয়া পড়ে। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর হইলো রসুনগুলা বাইটা নিমু। আমার কথায় কেউ আবার কিছু মনে করো না, আসলে আমার আজকে ভালো লাগতাছিল না, সেই কারণেই ভাবলাম যে আমি যেমনি পারি অমনি ভিডিওটা এডিট করি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। বিশ্বাস করো, এই ভর্তাটা যদি তুমি একবার খাও কইরা, তাইলে কিন্তু তুমি আমারে নোবেল দিতে বাধ্য হইবা। এই ভর্তাটা আমি গ্যারান্টি দিয়ে কইতে পারবো, এটা তোমরা আর কি কখনো কেউ কইরা খাও নাই। আমি মনে হয় প্রথম এই ভর্তাটা করলাম। তাই যাই হোক, এই যে পাটার মধ্যে এখন ভাত না নিলে তো আমার চলবই না। ভর্তা শেষে পাটায় ভাত মাখাইয়া খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক বন্ধুরা, যদি আমার ভর্তাটা মজা লাগে, এই যে ইলিশ মাছের আইসটার ভর্তাটা যদি তোমাদের কাছে ভালো লাগে রেসিপিটা, তাহলে অবশ্যই তোমরা কিন্তু বাসায় চেষ্টা করবা। আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও আমারে জানাইবা। আর অবশ্যই এখন থেকে যারা যারা কমেন্ট করতেছো সবার কমেন্ট আমি পড়বো পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।